শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এক কুকুর মুক্তি পেয়েছিল। বৃন্দাবন দাসপ্রভু লিখছেন, শ্রী মহাপ্রভু গঙ্গা তটে কীর্তন করছিলেন। সেখানে এক কুকুর তাদের সঙ্গ নেয়। মহাপ্রভু যখন কীর্তন শেষ করে ফিরে যেতেন, তখন মহাপ্রভুর পায়ের যে ছাপ বালির ওপর পড়ত, সেই চরণরজে লুটোপুটি খেত সে। মহাপ্রভুর দৃষ্টিতে সেটা পড়েনি। তার সঙ্গীরা তাকে বলে, গৌরহরি, দেখো, এই কুকুরটা পেছনে পেছনে আমাদের সাথে চলে আর তোমার চরণ রজের ওপর গড়াগড়ি যায়। মহাপ্রভু এই কথা শুনে বলেন, তাহলে একেও আমাদের মিত্র মণ্ডলীতে ভর্তি করে নেওয়া হোক। গঙ্গা তটে তাকে পেয়েছিলেন বলে তার নাম রাখেন গঙ্গা দাস। তাকে খুব ভালোবাসতেন মহাপ্রভু। সারা দিন সে মহাপ্রভুর কীর্তন মণ্ডলীর সাথে ঘুরে বেড়ায়, আর সন্ধ্যাবেলায় প্রথম দিন মহাপ্রভু তাকে ঘরে নিয়ে আসে। সচিমাতা জল ভরে নিয়ে এসে দেখেন কুকুর ঘরে বিরাজমান, এবং যেখানে তিনি রান্না করেন সেখানেই সে বসে আছে। মহাপ্রভুকে বলেন, আমার ঘর অশুদ্ধ করে দিল, একে বাইরে নিয়ে যাও। মহাপ্রভু রাজি না হওয়ায় সচিমাতা তাকে ভোজন গ্রহণ করিয়ে ঘুম পাড়িয়ে গঙ্গা দাসকে গঙ্গা তটে ছেড়ে আসেন। মহাপ্রভু সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা দাসকে কোথাও দেখতে না পেয়ে, গঙ্গা দাস, আমার গঙ্গা দাস, আমার সখা বলে চিৎকার করতে করতে গঙ্গা তটে গিয়ে দেখেন গঙ্গা দাস সেখানে বসে আছে, এবং তিনি তাকে জড়িয়ে ধরে বলেন, আমি তোর ভোজনের আর জলের বন্দোবস্ত এখানেই করে দেব। শ্রী শ্রী চৈতন্যদেব তখন গঙ্গা দাসের খাদ্য ও জলের ব্যবস্থা সেখানেই করে দেন। সচিমাতার থেকে তিনি দুধ, রুটি, ভাত এনে তাকে খাওয়ান আর তার পালন পোষণ করেন। বাকি বালকেরাও তাদের বাড়ি থেকে প্রয়োজনীয় সামগ্রী এনে গঙ্গা দাসের আদর যত্ন শুরু করে। কিছুদিনের মধ্যেই সেই কুকুর স্পষ্ট রূপে ভগবান নাম উচ্চারণ করতে শুরু করে। তার ডাক বন্ধ হয়ে যায় এবং সে স্পষ্ট রূপে হরি নাম বলতে বলতে প্রভুর কীর্তন মণ্ডলীর সাথে ঘুরতে শুরু করে। একদিন সব বালকরা গঙ্গা তীরে বসে খেলা করছিল। গঙ্গা দাস নদীতে যায়। সব বালকরা মনে মনে ভাবে জল খেতে গেছে মা গঙ্গার থেকে, কিন্তু মা গঙ্গা এসে আরো গভীরে যেতে যেতে বিলীন হয়ে যায়। সব বালকেরা চিৎকার করে কাঁদতে শুরু করে। মহাপ্রভু বলেন, গঙ্গা দাস তো চলে গেছে। সবাই জিজ্ঞেস করে, কোথায়? মহাপ্রভু বলেন, গঙ্গা দাস পূর্বজন্মে অত্যন্ত মহান বৈষ্ণব ছিলেন। বালক প্রশ্ন করে, মহান বৈষ্ণব ছিলেন তো কুকুর কেন হয়ে গেলেন? তখন মহাপ্রভু বলেন, দুটো কারণে এই রকম হয়। কোনো পূজনীয় বড় ব্যক্তিকে নিজের উচ্ছিষ্ট খাওয়ালে এবং সাধু সন্তদের নিন্দা করলে, এই দুই অপরাধ করলে কুকুরের যোনি প্রাপ্ত হয়। গঙ্গাদাসের দ্বারা সাধু সন্তদের নিন্দা করার অপরাধ হয়েছিল, তাই এই যোনি প্রাপ্ত হয়েছিল, কিন্তু এখন তার উদ্ধার হয়ে গেছে।